শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। চলো আমরা ঢাকা বোর্ড 2025 সালের 1 নম্বর প্রশ্নটি সমাধান করি। এখানে ক নম্বর প্রশ্নটি দেওয়া আছে, c is equal to y belongs to n such that y square plus 3y plus 2 is equal to 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো প্রথমে আমরা লিখব, দেয়া আছে c is equal to y belongs to n such that y square plus 3y plus 2 is equal to 0। এখন আমরা এই অংশটুকু থেকে সমাধান বের করে নেব। তো আমরা লিখব এখানে y স্কয়ার প্লাস 3y প্লাস 2 is equal to 0। এখন আমরা এটাকে উৎপাদকের সাহায্যে সমাধানটি করব। এখানে দেওয়া আছে y স্কয়ার প্লাস 3y প্লাস 2। তো মূলত আমরা এই 2 কে উৎপাদক করে নিয়ে আমরা 3yটা মিলিয়ে নিব। তো এখানে 2 কে যদি আমরা উৎপাদক করি তাহলে 2 into 1, তাহলে আমরা যদি 2 এবং 1 কে যোগ করি তাহলে আমরা 3 এখানে পেয়ে যাই। সো আমরা লিখতে পারি y স্কয়ার প্লাস 2y প্লাস y প্লাস 2 is equal to 0। এখন দেখো এখানে y স্কয়ার প্লাস 2y এবং এখানে y প্লাস 2, তাহলে আমরা এখানে y স্কয়ার প্লাস 2y থেকে y কমন নিতে পারি। তাহলে এখানে y কমন নিলে একটা y থেকে যায়, y প্লাস 2, কারণ এখানে yটা আমরা কমন নিয়েছি, প্লাস এখানে যেহেতু কোনো কিছু কমন নেওয়া যায় না এজন্য আমরা এখানে 1 কমন নেব। তাহলে 1 into y প্লাস 2 is equal to 0। দেখো এখানে y প্লাস 2 এবং এখানে y প্লাস 2 দুটি কমন রয়েছে। তাহলে আমরা এই দুটি থেকে একটি কমন নিয়ে y প্লাস 2 লিখব এবং অবশিষ্ট যেটি রয়েছে y এবং প্লাস 1, এটাকে আমরা ইনটু আকারে y প্লাস 1 is equal to 0 আকারে লিখব। এখন যেহেতু দুটি সমাধান রয়েছে তাই আমরা দুটির মান বের করে নেব। তাহলে হয় y প্লাস 2 is equal to 0 বা y is equal to minus 2, কারণ বাম পাশে প্লাস ছিল, ডান পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। একইভাবে আমরা এখানে y প্লাস 1 is equal to 0 থেকে y এর মানটা বের করে নিলাম। এখন আমাদের প্রশ্নতে বলেছে যে y belongs to n, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে y এর মান হচ্ছে -2 এবং 1, যা স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা হতে হলে সংখ্যাগুলো হতে হবে 0, 1, 2, 3, 4 ডট ডট করে, অসংখ্য সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে রয়েছে -2 এবং -1, যার কারণে এখানে -2 এবং -1 is not belongs to n। কাজে এখানে c এর কোনো উপাদান নেই। এখানে আমি লিখে দিয়েছি প্রশ্ন অনুসারে c সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হতে হবে, কিন্তু -1 এবং -2 স্বাভাবিক সংখ্যা নয়, তাই c সেটের কোনো উপাদান নেই। সুতরাং আমরা লিখব c is equal to ফাঁকা সেট, অথবা c is equal to ফাঁকা সেট চিহ্নের মাধ্যমেও লিখতে পারি এবং বন্ধনীর মাধ্যমেও লিখতে পারি। অনেকে একটা ভুল করে থাকো যে এখানে হয়তো অনেকে লিখে ফেলবা c is equal to ফাঁকা সেট দিলা, দিয়ে আবার ভেতরে উপাদান দিয়ে আবার ফাঁকা সেট দিলা। এটা কিন্তু আসলে ভুল, এটা ভুল হবে। তোমরা c is equal to শুধু বন্ধনী দিবা অথবা শুধু ফাঁকা সেট দিয়ে লিখবা। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। চলো এখন খ নম্বর উত্তরটি দেখে নিই। আচ্ছা দেখো, এখানে খ নম্বরে বলেছে p of a নির্ণয় করা, অর্থাৎ a সেটের উপসেট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দেয়া আছে কি, দেয়া আছে a is equal to x such that x belongs to n such that x squared greater than 7 এবং x to the power q less than 190। সেট থেকে আমরা বুঝতে পারছি
যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 7-এর চেয়ে বড় এবং ঘন 190 থেকে ছোট তাদের সেট এটা। এখানে আমরা ন্যাচারাল নাম্বারগুলো লিখে নিই, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো আমরা লিখে নিই। তাহলে দেখো x = 1 হলে x² = 1 is not greater than 7। তাহলে 7-এর চেয়ে 1 কখনোই বড় হতে পারে না। এবং x⁴ = 1 less than 190। আবার x = 2 হলে x² = 4 is not greater than 7 হবে এবং x³ = 8 less than 190। x = 3 হলে x² = 9 greater than 7 এবং x³ = 27 less than 190। তো এখানে দেখো আমাদের x = যখন 2 ছিল তখন এখানে আমাদের বর্গ করলে এটা 4 এসেছে এবং যখন 3 আসলো তখন 9 এসেছে। তো যখন 4 এসেছে তখন কিন্তু 7-এর চেয়ে ছোট ছিল, এই জন্য আমরা is not greater than 7 লিখেছি। এবং এখানে যেহেতু 9 আসছে এবং 7-এর চেয়ে কি 9টা বড়, এখন এটা কিন্তু শর্তটাকে সিদ্ধ করছে। এবং x⁴ = 27 less than 190। এখানে দেখো যে সবগুলোই কিন্তু 190-এর চেয়ে ছোট, কিন্তু এখানে 1 এবং 4 7-এর থেকে ছোট, যার কারণে এটা শর্তটাকে সিদ্ধ করে না। আবার x = 4 হলে x² = 16, যেটা 7-এর চেয়ে বড় এখানে। এবং x⁴ = 64 less than 190। x = 5 হলে x² = 25 greater than 7 এবং x⁴ = 125 less than 190। এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত 190-এর চেয়ে বড় সংখ্যা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা লিখে যাব। এখন দেখো x = 6 হলে x² = 36 greater than 7 এবং x³ = 216 is not less than 190। এখানে এসে দেখো আমাদের কাজ কিন্তু শেষ, কারণ 190-এর চেয়ে কি 216টা এখানে বড় চলে এসেছে। এখন আমরা দেখব যে এখানে গ্রহণযোগ্য মান কোনটা। এখানে 1 এবং 4 7-এর চেয়ে ছোট, তাহলে এই অংশটুকু গ্রহণযোগ্য হবে না, কিন্তু এখানে ক্ষেত্রে কিন্তু 1 থেকে 125 পর্যন্ত গ্রহণযোগ্যতা আছে, কিন্তু আমরা 1 2 নিতে পারবো না, কারণ এইখানে এটা সিদ্ধ হয় না, যার কারণে নেওয়া যাবে না। তাহলে এখানে আমরা গ্রহণযোগ্য মান পাবো 2 3 এবং 5। সুতরাং নির্ণয় সেট হবে 3 4 5। এখন আমরা এ সেটের উপসেট নির্ণয় করব। এখানে এ সেটের উপাদান 3 4 5, মানে 3টি উপাদান রয়েছে। তাহলে 3টি উপাদান থাকলে আমরা কতগুলো উপসেট পাই সেটা একটা সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। সূত্রটি হলো 2 পাওয়ার হচ্ছে n। এখানে n হলো কতগুলো উপাদান আছে সেই উপাদানগুলোর মান। তাহলে যদি আমরা এখানে মানটা বসাই তাহলে 2, এখানে উপাদান সংখ্যা 3টি, তাহলে 2 এর পাওয়ার যদি কিউব হয় তাহলে হচ্ছে 8 পাওয়া যায়। তার মানে আমাদের p অফ a উপাদান সংখ্যা হবে 8টি। এখন আমরা এই মানগুলোকে প্রথমত 3 4 5 মানটাকে লিখে নিব, এরপরে আমরা যতবার পাই ততবার সাজিয়ে নিব। তাহলে এখানে প্রথমত আমরা 3 4 দ্বিতীয় অংশে লিখব, এরপরে 3 5 এরপরের অংশে লিখব, এরপরে 4 এবং 5 অবশিষ্ট থাকে, আমরা এগুলো সাজিয়ে লিখে ফেললাম। তাহলে এগুলাকে আর অন্য কোনো ক্রমে সাজানো যায় না। এখন আমরা এককভাবে 3 4 এবং 5 কে লিখব। 3 4 এবং 5 এখানে লিখলাম এবং শেষে একটি ফাঁকা সেট দিতে হবে এবং পুরা উপসেটগুলোকে আমরা একটি সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে দেব। তাহলে এটি হলো আমাদের নির্ণয় অ্যান্সার। এখন আমরা গ নংটি সমাধান করব। তাহলে গ নম্বর প্রশ্নটি দেওয়া ছিল একটি রিলেশন দেওয়া রয়েছে এখানে,
অর্থাৎ বলেছে যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। আচ্ছা, এখানে রিলেশনটি দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখা যাচ্ছে বি সেটের উপাদান এক্স এবং ওয়াই দুটোতে রয়েছে। এখন আমরা বি সেটের উপাদানগুলো নির্ণয় করে নেব। এখানে দেয়া আছে b is equal to x such that x belongs to z such that x square less than equal 4। এখানে less than equal বলতে বোঝাচ্ছে যে আমরা যে সংখ্যাটি এখানে নেব সেটার বর্গ যদি 4 এর থেকে ছোট হয় সেটাও গ্রহণযোগ্য হবে এবং 4 এর সমান হলেও সেটা গ্রহণযোগ্য হবে। তাহলে এই সেটটি দ্বারা কি বোঝাচ্ছে? যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 অপেক্ষা ছোট বা সমান তাদের সেট হবে। এখানে পূর্ণ সংখ্যা আমরা কিভাবে বুঝলাম? এখানে আমাদের z রয়েছে, তো z হলো একটি পূর্ণ সংখ্যার সেট যেখানে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো থাকবে এবং এটার কোনো লিমিট নেই, অসীম পর্যন্ত হতে পারে। তো এখানে z is equal to আমরা কতগুলো উপাদান নিয়ে নিলাম, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট দিয়ে আরো এখানে আমরা অনেক সংখ্যা বোঝানোর জন্য ইউজ করছি। এটাকে আমরা এভাবে লিখতে পারি -3 -2 -1 0 1 2 3 ডট ডট। এখন আমরা এই মানগুলো বসাবো। x is equal to 0 হলে x square is equal to 0 square is equal to 0 less than equal 4। x is equal to plus minus 1 হলে x square হবে 1। এখানে প্লাস এবং মাইনাস দুটি মানই রয়েছে, আমরা চাইলে এটা আলাদা করেও লিখতে পারি, একসঙ্গে লিখলেও হবে। তবে বর্গের ক্ষেত্রে একসঙ্গে লিখে সমস্যা নাই, যদি ঘন থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা করে লেখাটাই ভালো হবে। তাহলে এখানে আমরা 1 পেলাম, আমাদের শর্ত বলেছে যে লেস দেন ইকুয়াল 4 হতে হবে, তাহলে এখানে এটা গ্রহণযোগ্য মান আমাদের। x is equal to plus minus 2 হলে x square is equal to 4, যা এই 4 এর সমান হয়ে যায়, অর্থাৎ লেস দেন ইকুয়াল 4। তাহলে আমরা বি সেটের উপাদানগুলো পাবো -2 -1 0 1 এবং 2। আমরা এখানে ডট ডট দিয়ে লিখেছিলাম কিন্তু আসলে এটা হবে না, কারণ আমাদের শর্তটা এখানে পূর্ণ হয়ে গিয়েছে, এই জন্য এটা -2 থেকে +2 পর্যন্ত হবে। এবং দেয়া আছে রিলেশন s is equal to xy such that x belongs to b, y belongs to b এবং y minus x is equal to -1। এখন এই s এ বর্ণিত শর্ত হতে আমরা পাই y minus x is equal to -1 বা y is equal to x minus 1, এটাকে আমরা 1 নং সমীকরণ আকারে লিখব। এখন প্রত্যেক x belongs to b এর জন্য 1 নং সমীকরণের y এর মান নির্ণয় করি। তাহলে আমরা ছক এঁকে নেব x y, এবং আমাদের যেহেতু উপাদান রয়েছে 6টি, এর জন্য আমরা 6টি ঘর এঁকে নেব। প্রথমত আমরা -2 এর জন্য বসাবো। আমরা যদি -2 বসাই, অর্থাৎ সমীকরণটি ছিল y is equal to x minus 1। যদি আমরা এখানে -2 বসাই, x এর মান আমরা -2 নিলাম, যদি এটা আমরা এখানে বসাই -2 -1, তাহলে -2 -1 is equal to -3 হয়ে যায়, তাহলে আমরা এখানে -3 বসাবো। একইভাবে -1 0 1 2 এর ক্ষেত্রে আমরা -2 -1 0 এবং 1 মান পেয়ে যাই।
এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের বি সেটের যে উপাদানগুলো ছিল সেখানে কিন্তু -3টা নেই, তাহলে এই 3টা এখানে গ্রহণযোগ্য হবে না। যেহেতু -3 ইজ নট বিলংস টু বি, কাজেই -2 এবং -3 গ্রহণযোগ্য নয়। তাই আমরা লিখতে পারি -2 -3 ইজ নট বিলংস টু এস। সুতরাং এস সমান সমান, অর্থাৎ অন্যয় এস সমান সমান আমরা -1 -2 0 -1 1 0 2 এবং 1 এই মানগুলোকে আমরা এখানে লিখব। তাহলে -1 -2 0 -1 1 0 2 এবং 1। এখন যেহেতু আমাকে বলেছে যে ডোমেন নির্ণয় করার জন্য, তাহলে আমরা লিখব ডোমেন এস সমান সমান, এখন যেহেতু বলেছে ডোমেন নির্ণয় করার জন্য, তাহলে আমরা লিখব ডোমেন এস ইজ ইকুয়াল টু -1 0 1 এবং 2 আমাদের ডোমেন। এখানে প্রথম যে সংখ্যাগুলো রয়েছে এই প্রথম সংখ্যাগুলো হচ্ছে ডোমেন, এবং যদি রেঞ্জ নির্ণয় করতে বলে তাহলে আমাদের রেঞ্জ হবে s ইজ ইকুয়াল টু -2 -1 0 এবং 1 হবে। এই ছিল আমাদের মূলত অঙ্কটি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও, আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশন বাটন অন করে রেখো। সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।